আচ্ছা, আজকের টপিক হচ্ছে কিভাবে একটি অন্যরকম টেসলা কয়েল তৈরি করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো টেসলা কয়েল তৈরি করার জন্য আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে একটি পিভিসি পাইপ লাগবে, ঠিক আছে। তো পিভিসি পাইপটার মধ্যে আমাদের কি করতে হবে, তামার তার পেঁচায় দিতে হবে। পুরো মাথা থেকে শুরু করে এই শেষ পর্যন্ত তামার তার, আইসোলেটেড তামার তার পেঁচায় দিতে হবে। যেরকম আমি দেখাই, আগে থেকে আমি একটা পিভিসি পাইপের মধ্যে তামার তার পেঁচিয়ে রেখেছি। দেখেন, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন, তামার তারটা কিন্তু একটার উপর আরেকটা না, একবারে লাইন বাই লাইন নিচে নিচে আস্তে আস্তে করে এটা নিচে গেছে, ঠিক আছে। একটার উপর আরেকটা কিন্তু রাখা যাবে না, পুরো লাইন বাই লাইন এটা সমান করে পেঁচায় নিতে হবে। আস্তে আস্তে একবার উপর থেকে নিচ পর্যন্ত পেঁচায় নিতে হবে, ঠিক আছে। এইভাবে আমি তারটা পেঁচায় নিয়েছি। আর আজকের টেসলা কয়েলটা একটু অন্যরকম হবে, কারণ কি আমি আপনাদেরকে বুঝাই। আজকের এই টেসলা কয়েলটা আমি ফ্লাইব্যাক ট্রান্সফর্মার দিয়ে রান করব। কারণ এই টেসলা কয়েলে আমরা দেখতে পারতেছি যে এই টেসলা কয়েলে তারটা অনেক মোটা, ঠিক আছে। এই তামার তারটা অনেক মোটা। তো আমার কাছে চিকন তামার তার নেই, আর চিকন তামার তার তো এটার মধ্যে একটু বেশি পরিমাণে পেঁচানো যেত। আর যত বেশি পেঁচাবো ততই ভোল্টেজটা বাড়বে আর কি, ইনক্রিজ হবে। তো আমার কাছে চিকন তামার তার নেই, এতটুকুই ছিল যে এই এতটুকু তামার তার দিয়ে কিন্তু আমি হাই ভোল্টেজ তৈরি করতে পারবো না। কিন্তু এই তামার তারটার ভিতরে হাই ভোল্টেজ দেওয়ার জন্য আমি ফ্লাইব্যাক ট্রান্সফর্মারটা ব্যবহার করব। আর ফ্লাইব্যাক ট্রান্সফর্মারটা রান করার জন্য এই যে সেই টিটিসি 5200 ট্রানজিস্টর ব্যবহার করব। আমি গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে ফ্লাইব্যাক ট্রান্সফর্মারটা চালাইতে হয়, ঠিক আছে। যদি আপনারা আমার গত ভিডিওটা দেখে না থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমার গত ভিডিওটা দেখে আসবেন। তো প্রথমে আমি যেটা করব, এই টেসলা কয়েলটা আমি একটা বোর্ডের মধ্যে বসায় দিব গ্লু গান দিয়ে। তো এরপরে যেটা করব, এই জায়গাটার মধ্যে আমি এই ফ্লাইব্যাক ট্রান্সফর্মারটা বসায় দিব। এই জায়গাটায় ঠিক এইভাবে আমার ফ্লাইব্যাক ট্রান্সফর্মারটা বসায় নিব। ঠিক আছে। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে যে এটাও একটু গ্লুগানের মাধ্যমে আমরা এই জায়গাটা বসায় নেব। ঠিক আছে। তো আমাদের এই জিনিসটা রেডি। এই কয়েলটার মধ্যে আমি এই ফ্লাইব্যাক ট্রান্সফর্মারের যে হাই ভোল্টেজটা সেটা আমি কয়েলের মধ্যে দিব, ঠিক আছে। কয়েলটা এই ফ্লাইব্যাক ট্রান্সফর্মার হাই ভোল্টেজে, কয়েলটাও হাই ভোল্টেজে হয়ে যাবে আর কি। তো আমি যেটা করব যে ফার্স্ট আপনাদেরকে দেখাই, এই ফ্লাইব্যাক ট্রান্সফর্মারটা চালানোর জন্য, মানে ট্রানজিস্টরটা চালানোর জন্য আমি একটা 12 ভোল্টের ট্রান্সফর্মার ব্যবহার করব। আর এই 12 ভোল্টের ট্রান্সফর্মারটাকে ডিসি কারেন্টে কনভার্ট করার জন্য আমি এই ব্রিজ রেকটিফায়ারটা ব্যবহার করব।
ফার্স্টে আমরা এই ফ্লাইব্যাক ট্রান্সফরমারে লাগাই নিই ট্রানজিস্টরের তারগুলো। এরপর আমরা ট্রান্সফরমারের যে লাইন সেটা আমরা এই ট্রানজিস্টরে দিয়ে দিই। আমাদের এই ফ্লাইব্যাক ট্রান্সফরমারটা কিন্তু অন হয়ে গেছে। যদি আমরা এই তারটা নিয়ে যদি আমরা একটু সামনে দিই, এখানে কিন্তু স্পার্কটা তৈরি হয়। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব, এই ফ্লাইব্যাক ট্রান্সফরমারের যে সেকেন্ড আউটপুট লাইনটা, ঠিক আছে, এই সেকেন্ড আউটপুট লাইন, ফার্স্ট আউটপুট লাইন হচ্ছে এটা, সেকেন্ড আউটপুট লাইন হচ্ছে এটা। সেকেন্ড আউটপুট লাইনের মধ্যে আমরা এই যে কয়েলের যে দুইটা তারের মধ্যে একটা তার আমরা সেকেন্ড আউটপুট লাইনের মধ্যে পেঁচিয়ে লাগিয়ে দিই। ঠিক আছে, আমরা এই জিনিসটা পেঁচিয়ে লাগাই দিলাম। এখন আমরা যেটা করব, একটা কাগজ নিব আর অ্যালুমিনিয়ামের ফয়েলের পেপার নিব। তো একটা কাগজকে আমরা এরকম করে বলের মতো তৈরি করে নিব, গোল বলের মতো। ঠিক আছে, এরপরে আমরা যে অ্যালুমিনিয়ামের ফয়েলটা সেটা আমরা এই জায়গায় পেঁচিয়ে দিব। এটাও গোল বলের মতো হয়ে গেল। এখন কি করবো, যে কয়েলের যে মাথায় যে তারটা, সেই তারটা আমরা এটার মধ্যে কোনোভাবে পেঁচিয়ে এই জায়গায় আমরা লাগাই দিব। ঠিক আছে, তো এই জিনিসটা এখন রান করার জন্য রেডি। আর ফ্লাইব্যাক ট্রান্সফরমারটা কিন্তু হাই ভোল্টেজ, তাই আমার আরেকটা তার কানেক্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কারণ এটা অনেক হাই ভোল্টেজ, এটা একাই মানে একটা তারই পারবে টেসলা কয়েলের মতো আউটপুট দিতে। ঠিক আছে, তো এখন আপনাদেরকে এই জিনিসটা দেখাই। আমরা এই ট্রান্সফরমারের লাইনটা দিয়ে দিয়েছি। এখন আমাদের এই ফ্লাইব্যাক ট্রান্সফরমারটা অন আছে। ঠিক আছে, আমরা তারটা এইভাবে রাখি ফ্লাইব্যাক ট্রান্সফরমারে। এখন আমাদের যেটা করতে হবে, একটা CFL এর বাল্ব নিতে হবে। ঠিক আছে, তো এই CFL এর বাল্বটা আমরা এখন কি করব, এই টেসলা কয়েলটার সামনে নেব। ঠিক আছে, আমরা দেখতেছি এই বাল্বটা কিন্তু একটু ব্লিঙ্ক করতেছে, আমরা দেখতে পারতেছি যদি ভালো করে লক্ষ্য করে। একটু করে ব্লিঙ্ক করতেছে। এরপর যদি আমরা একটা টেস্টার নিই, ঠিক আছে, টেস্টারটা যদি আমরা এই জায়গায় ধরি, এই যে আমাদের টেস্টারটাও জ্বলতেছে। আমি এখন রুমের লাইটটা অফ করে আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে জিনিসটা দেখাই। আচ্ছা, এখন আমি যেটা করছি, রুমের লাইটটা অফ করে নিয়েছি। এখন যে CFL এর যে লাইটটা সেটা আমি টেসলা কয়েলের সামনে নিই। ওয়াও, আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইটটা খুবই এই অন্ধকারে আরো সুন্দর করে এই লাইটটা দেখাচ্ছে। ঠিক আছে, কোনো রকম এই লাইটটার মধ্যে কিন্তু কোনো রকম তার সংযোগ নেই, তারপরেও এটার মধ্যে পাওয়ার যাচ্ছে। এরপরে যদি আমরা টেস্টারটা ধরি, এই যে টেস্টারও অটোমেটিক জ্বলতেছে। আমি কিন্তু টেস্টারের আরেক মিনিটে আঙুলও দিইনি, তারপরেও টেস্টারটা জ্বলতেছে। লাইটটা সামনে যদি নেই, এই যে লাইটটা জ্বলা শুরু।
তো আমরা আঙ্গুল দিয়ে চেষ্টা করব। ও আপনাদেরকে একটু জুম করে দেখাই জিনিসটা, আমার আঙ্গুলে কিভাবে শক লাগে। ঠিক আছে, আমি ক্যামেরাটা জুম করে নিয়েছি। এখন আমি আমার এই আঙ্গুলটা সামনে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা স্পার্ক তৈরি হচ্ছে। তো তারের অভাবে, মানে আইসোলেটেড তামার তারের অভাবে আমি এই ফ্লাইব্যাক ট্রান্সফর্মারটা দিয়ে টেসলা কয়েল তৈরি করেছি। তো একদিন রিয়েলভাবে বানিয়েছি, যেভাবে মানে টেসলা কয়েলটা মানে রিয়েল টেসলা কয়েল যেভাবে কাজ করে সেইভাবেই একদিন আমি টেসলা কয়েলটা তৈরি করে দেখাবো। তো আজকে আমি শুধুমাত্র এইভাবেই তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা তারের অভাবে। আজকের জন্য আমি দুঃখিত, কারণ আমি রিয়েলভাবে আপনাদেরকে দেখাইতে পারিনি। ফ্লাইব্যাক ট্রান্সফর্মার দিয়ে আপনাদেরকে দেখাইছি কীভাবে। টেসলা কয়েলটা কিন্তু এইভাবেই থাকে, ঠিক আছে? টেসলা কয়েলটা কিন্তু এরকমই, সেম টু সেম এরকমই থাকে, ঠিক আছে? যদি আমি আরও বেশি তার পাঠাইতে পারতাম তাহলে কিন্তু এটা নিজেই হাই ভোল্টেজ তৈরি করতে পারতো, কিন্তু আমার কাছে তার ছিল না, তাই আমার ফ্লাইব্যাক ট্রান্সফর্মারের সাহায্য নিতে হয়েছে। আমি লাইটটা কাছে আনার সাথে সাথেই লাইটটা জ্বলে ওঠে। তো আজকের জন্য এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা দেয়। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।